الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ولا وزير له ولا نزير له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوب ربنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تبارك وتعالى إنا نحن نزلنا الذكر نحن نزلنا الذكر وإنا له لحافظون قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا صدق الله العظيم
ভাই, এটা কি লিপ টাচ? লিপ টাচ তো আসলে মাহফিলে, এগুলো ইসলামী কনসার্ট, ইসলামী সঙ্গীত অনুষ্ঠান, এগুলোতে লিপ টাচ চলে। আসলে লিপ টাচ বক্তাদের জন্য খুবই কষ্টসাধ্য, কারণ মাইকের সাথে এরকম মুখ লাগায় কথা বলা কঠিন। বক্তা মাঝে মাঝে পিছনে যাবে, সামনে যাবে, এই জন্য ওইগুলো খেয়াল রাখতে হবে ভাই। আপনি একটু মনিটরে সাউন্ড বাড়ান, ব্যালেন্সটা ঠিক করার চেষ্টা করেন, আশা করি সাউন্ড সুন্দর হবে। আমরা সকলে মোহাব্বতে নবীজির প্রেমে দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। এক চাই তো জীবন, মরণ তো একটাই। একটাই তো জীবন, মরণ তো একটাই। এক সাথে মিলে মিশে এক দেহ প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। ভাই গাওয়া যাবে না মহব্বতের সাথে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসো ভাই, পিছনের ভাইরা যারা, এই রাস্তায় যারা দাঁড়িয়ে আছো যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আসো জান্নাতের দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো।
ও মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমার আমার মতো একজন স্বাধীনতাকামী মুক্তিকামী যুবক, বাংলার অকুতোভয় সৈনিক, অদম্য নির্ভীক নওজোয়ান শহীদ শরীফ ওসমান হাদি দুনিয়ার থেকে আজকে চিরদিনের জন্য আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। কথা বলো ঠিক কিনা? মুসলমান, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা না। জীবন যার হয়েছে মৃত্যু তাকে বরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন তোমার সামনে দাঁড়িয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতা, রব্বুল আলামিন বলেন এক মুহূর্তের জন্যও তোমাকে সময় দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, পিছনেও ফিরে যেতে দেওয়া হবে না, সামনেও এক কদম তোমাকে অগ্রসর হতে দেওয়া হবে না। এখন যদি বলে হুজুর আমি যদি 5 স্টার হোটেলের ভেতরে থাকি, আমি যদি পৃথিবীর সব থেকে শক্তিশালী বাহিনীর নিরাপত্তা বলার ভেতরেও যদি থাকি, রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যদি সুরম্য নিরাপত্তা বেষ্টিত সৌরম্য দুর্গের ভেতরেও যদি অবস্থান গ্রহণ করো, রব্বুল আলামিন বলেন ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। মৃত্যুর হাত থেকে পালায়ন করা যাবে? কথা কয় না। এ ভাই আওয়াজ দিন, আপনারা একটু আওয়াজ দিন। আমার গতকালকে মাহফিল ছিল বাংলাদেশের সুনামধন্য একটি জায়গায়, সেখানে কয়েক হাজার লোকের সমাগম হয়েছে। আমি কিছুদিন আগে আপনাদের এই রূপসা ফেরিঘাটে আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ অনেক লোকের সমাগম হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, শ্রোতা আর বক্তার ভেতরে যদি ভালোবাসার আদান প্রদান না হয়, তাহলে মাহফিল সাফল্যমণ্ডিত হবে না। আপনাদের অবস্থা, আপনাদের সাড়া যদি ইতিবাচক না হয়, আমি আমার মতো আলোচনা করে চললাম আর শ্রোতাদের মতো আছে, আমি বুঝলাম না যে আমি কি গোরস্থানে আছি নাকি কোন স্থানে আছি। এতটুকু যদি মালুম আমার না হয়, তো গোরস্থানে গিয়ে আলোচনা করাই ভালো। কি বলে? আমি তো মনে করি ফকিরহাটের যুবক যারা, এরা অত্যন্ত চৌকস এবং সাহসী বুদ্ধিমান। মুসলমান, ফকিরহাট, মোল্লাহাট এগুলো আমাদের রত্ন। এই ফকিরহাটের জমিনে হাজার হাজার ওলামায়ে কেরামের পদচারণা, হাজার হাজার ওলামায়ে কেরাম এই ফকিরহাটের মাটির নিচে ঘুমিয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমরা যুবকরা যতদিন পর্যন্ত জাগ্রত থাকবো, এ বাংলার জমিনে আবু সাইদ শহীদ শরীফ ওসমান হাদি আর মুগ্ধের মতো অকুতোভয় সৈনিক যতদিন পর্যন্ত জাগ্রত থাকবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা জাগলে জাতি জাগবে। সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বীর মুসলমান, আমরা বাজেও আমরা অমর তাওহীদি সুধা করেছি পান। চলবে কি? গরম আছে শরীরে? হিট আছে নাকি হিট দেওয়া লাগবে? সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বীর মুসলমান, আমরা বাজেও আমরা অমর তাওহীদি সুধা করেছি পান। সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বীর মুসলমান, আমরা বাজেও আমরা অমর তাওহীদি সুধা করেছি পান। বাগের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছিল সালতানাত, ষাট গম্বুজ আজ ঘষে সেই গৌরব গাথা দিন রাত। কথা কয় না? খাজা খান জাহান রহমতুল্লাহ আলাইহি
850 বছর পূর্বে সেই ইয়ামান থেকে 12 জন ইয়ামানি আউলিয়াদের সাথে তিনি আমাদের এই বাগেরহাটে পদার্পণ করেছিলেন। তদানীন্তন সময়ে বাগেরহাটের নাম বাগেরহাট ছিল না, খলিফাবাদ ছিল। ইতিহাস পড়েন, আমাদের ঐতিহ্যকে জানেন। মুসলমান, খাজা খান জাহান রহমতুল্লাহ আলাইহি আসছিলেন। আপনি বাগেরহাটে যান, এই যে 60 গম্বুজের আশেপাশে এলাকায় দেখবেন এখনো পর্যন্ত ওনার নির্মিত সেই রাস্তাঘাট ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বাড়ির লোক, আপনারা কি জানেন? মুসলমান ভাইরা, জাহানের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? কথিত আছে কুমিরের পিঠের উপরে ভর করে উনি 60 গম্বুজের যেই নির্মিত পাথর, 60 গম্বুজ মসজিদটি যে নির্মিত হয়েছে, বলেন তো কত বছর আগে? 850 বছর আগে, প্রায় 900 বছর আগে এই 60 গম্বুজ মসজিদ নির্মাণ করা হয়েছে। এই যে মসজিদ নির্মাণ করতে গিয়ে কৃষ্ণকায় দামি দামি পাথর, এই পাথরগুলো কোত্থেকে আসলো? কথিত আছে, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, খাজা খান জাহান রহমতুল্লাহ আলাইহি কুমিরের পিঠের ভেতরে বহন করে করে নদী পথে, সাগর পথে এই পাথরগুলো তিনি বাগেরহাটের জমিনে এনেছিলেন। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, যার কথা বাগে শোনে, যার কথা কুমিরে পর এই খান জাহানের জমিনে মুসলমান বাঘের জাতি, সিংহের জাতি, আজকে তারা শিয়ালের জাতিতে পরিণত হয়েছে। আজকে মুসলমান শিয়ালের জাতিতে পরিণত হয়েছে। এখন আগে আমাদের পূর্বসূরীদের কথা বাঘে শুনতো, কুমিরে শুনতো, আর এখন আমাদের কথা কুত্তায়ও শোনে না। কথা কোন ঠিক কিনা? বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত, 60 গম্বুজ আজ ঘষে সেই গৌরব গাথা দিন রাত। বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত, 60 গম্বুজ আজ ঘষে সেই গৌরব গাথা দিন রাত। শিবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয়ে করিয়াছি জয়, শিবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয়ে করিয়াছি জয়। ঠাকুর দিকির খাটে আজ গাহে কুমিরের দল খান জাহান, সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা ওয়াজেও আমরা অমর তাওহীদ সুদা করেছি বান। সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা ওয়াজেও আমরা অমর তাওহীদ সুদা করেছি বান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের জন্য কবুল হওয়ার তৌফিক দান করেন বলি আমি। যুবক ভাইরা, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? না ভাবে সবে মনে আছে হুজুর তাহেরির মতো যদি 2-1 টান দেয় তাহলে বসবো, না হলে চিপা চাপা দিয়ে সরে যাব। শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? কথা কয় না, থাকবেন? আমরাও তাহেরির মতো টান দিতে পারি, কোনো অসুবিধা নাই। তবে শুধু তাহেরির টান দিয়ে আমরা ক্ষান্ত হব না। আল্লাহর কোরআন থেকে কিছু কথা দিলের খোরাক হিসেবে আমরা শুনে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো আজকের মাহফিল। হাত না মানে বুঝলাম না, যুবক ভাইদের আওয়াজ এত ক্ষীণ কেন? কি ব্যাপার? ও ভাই, আপনারা যারা এখানে আসছেন, আমরা সবাই একটু আওয়াজ দিয়ে বলি তো, আমরা কার গোলাম? জোরে বলেন, আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহর নাম নিতে এত নিচু আওয়াজ দিলে মুসলমানের লজ্জা হয়, মুসলমানের ইজ্জতে আঘাত হানে। আল্লাহর নাম আমাদেরকে উচ্চারণ করতে হবে সিংহের মতো, বাঘের মতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, মাত্র 17 ঘোড়সওয়ার, মাত্র 17 ঘোড়সওয়ার দিয়ে আমরা বিরাট মুলুক জয় করেছি। কথা বলেন ঠিক কিনা? মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1200 খ্রিস্টাব্দে তিনি এই বাংলাদেশে এসেছিলেন, বাংলার জমিনকে ইসলামের কালেমা দ্বারা মণ্ডিত করেছিলেন। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা,
দিনের কান লাগায় শোনার চেষ্টা করি। আজকে আমরা আলোচনা করব কোরআন থেকে। বলেন তো কি থেকে? জোরে বলেন কি থেকে? কোরআন হলো আমাদের জন্য আলো, কোরআন হলো আমাদের জন্য নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাত ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, এমন একটি কিতাব কোরআনুল কারীম আমি আপনাকে নাজিল করলাম, যে কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাস, মানুষদেরকে আপনি বাগির করবেন। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে, আধারাচ্ছন্ন সমাজ থেকে আপনি মানুষদেরকে বাগির করবেন। ইলাজ যুলুমাতি মিনাজ যুলুমাতি ইলান নূর, এক মহা আলোক পত্রিকা সমাজের দিকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত কোরআনকে বাংলাদেশের 90% মুসলমান মনে প্রাণে কবুল করে না নিবে, হৃদয়ঙ্গম না করবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তির আশা করা যায় না। মুসলমান, আমার আপনার নবী মদিনা নামক যে রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন, খেয়াল করেন, শান্তির যেই সুবিশাল একটি সমাজ তিনি কায়েম করেছিলেন, বলেন তো এটা কি দুনিয়ার কোনো মতবাদ দিয়ে না কোরআন দিয়ে? জোরে বলেন, জোরে বলেন, কি দিয়ে? মুসলমানের আওয়াজে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হলো তোমাদের জন্য একমাত্র আলোক পত্রিকা। কোরআন ছাড়া পৃথিবীর মানুষের কোনো মুক্তি আসবে না, মুক্তি আসেও নাই, মুক্তি মেলেও নাই। আর কোরআন ছাড়া দুনিয়ার মানুষ মুক্তি পাবে না। আমি কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালা 28 নম্বর পারার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মালিকের দয়া যদি সামনে দেখাল হয়, তাহলে এই আয়াতের আলোকে কিছু কথা বলে শেষ করব। এই দুষ্টুমি করা যাবে না বাবা, খবরদার, খবরদার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, এই তোমারে বলতেছি ছোট ভাই, দুষ্টুমি করা যাবে না, খবরদার। সব জায়গায় দুষ্টুমি চলে, আল্লাহর কোরআনের সাথে কি দুষ্টুমি চলে? জোরে বলতে হবে। সব জায়গায় বেয়াদবি চলে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি চলে না। আপনি যতই ক্ষমতাবান হন না কেন, যতই শক্তিশালী হন না কেন, আমার আল্লাহর সাথে আপনি টিকতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, আবু লাহাব পারে নাই, মুগীরা পারে নাই, সুতরাং আপনিও পারবেন না। টুডে টুমরো ধ্বংস অনিবার্য। মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। কথা কয় না? আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাআলা নমরুদকে সাইজ করেছেন। কি দিয়ে সাইজ করেছেন বলেন তো? জুতার বাড়ি দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। আল্লাহ পাক নমরুদের মতো এত শক্তিশালী, শুধু শক্তিশালী না, পুরা পৃথিবীকে 4 জন ব্যক্তি শাসন করেছে। 2 জন মুসলিম, 2 জন কাফের। 2 কাফেরের ভেতরে একজন হলো নমরুদ। পুরা টোটাল ওয়ার্ল্ড যে শাসন করেছে, যার হাতের মুঠার ভেতরে পুরা পৃথিবী ছিল, আল্লাহ তাআলা তাকে ধরাশয়ী করতে মেশিন গান ব্যবহার করেন নাই, AK-47 ব্যবহার করেন নাই, ট্যাঙ্ক, কামান, FZ বিমান, এগুলোকে আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে আল্লাহ তাআলা সাইজ করেছেন। কি দিয়ে সাইজ করেছেন? আরে জোরে বলেন, কি দিয়ে সাইজ করেছেন? মশা আছে না নাই? এই ডেঙ্গু যারে ধরে সে বুঝবা মশা আছে না নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানাল ইনসানু দাঈফা। ও মানুষ, এত স্পর্ধা, এত সাহস তোমার কোথা থেকে আসে? রব্বুল আলামিন বলেন, ওয়া কানাল ইনসানু দাঈফা। মানুষ বড় অসহায়, মানুষ বড় দুর্বল। আমার আল্লাহ মানুষকে সাইজ করতে বেশি কিছু লাগে না,
চোখে না দেখা করোনা ভাইরাস দিয়ে মানুষকে সাইজ করতে পারে। করোনার কথা ভুলে গেছেন আপনারা? বলে হুজুর করোনা তো আমগো খালতো ভাই, আমগো মামতো ভাই, এখন তো করোনা আমাদের পুরো ভাই ভাই হয়ে গেছে। ও ভাই, করোনারে দেখছি কারা কারা? হাত উঁচু করেন তো। ওরে সর্বনাশ, ইন্দ্রা সবাই করোনারে দেখছে। করোনারে আমরা দেখি নাই, খালি চোখে দেখেছি। ইলেকট্রন মাইক্রোস্কোপ যে যন্ত্র আছে, এই যন্ত্র দিয়ে দেখা লাগে করোনারে। করোনারে খালি চোখে দেখা, জোরে বলেন দেখা। আল্লাহ বলেন, বান্দা তোমাদের মতো দুর্বল মানুষদেরকে সাইজ করার জন্য আমি আমার কিছু প্রয়োজন হয় না। কারণ নমরুদকে আমি ধরেছি, নমরুদকে সাইজ করেছি একটা ল্যাংড়া মশা দিয়ে। নমরুদের মাথার ভিতরে যখন নাক দিয়ে যখন মাথার ভিতরে ল্যাংড়া মশা ঢুকে গেল, নমরুদ বড় অসুখায়, কোনো ওষুধে কাজ হয় না, কোনো তদবিরে কাজ হয় না, কবিরাজ ডাক্তারে কোনো কাজ হয় না। নমরুদ দেখে দিন যত যায় জ্বালা যন্ত্রণা বাড়ে আর বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এবার নমরুদ কয়েকজন লোক ঠিক করেছে, বেতনভুক্ত কিছু লোককে সে ঠিক করেছে। তাদেরকে বলেছে 24 ঘন্টা জুতার বাড়ি দিয়ে আমার সাইজ করবা। আল্লাহ বলেন, নমরুদ আমি আল্লাহর সাথে বেয়াদবি করলে জুতার বাড়ি দিয়ে শুধু তোকে সাইজ করব না, দুনিয়ার যুগে যুগে যারা আমি আল্লাহর সাথে বেয়াদবি করবে তাদেরকেও জুতার বাড়ি দিয়ে সাইজ করা হবে। দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। ঠিক কিনা বলো? জুতা এমন এক মহা ঔষধ, জুতা এমন এক মহা আজীব জিনিস। জুতা যদি পায়ের ভিতরে পরা হয়, যত নামি দামি ব্র্যান্ডের জুতা হোক না কেন, এই জুতা যদি পায়ে থাকে মানুষের দাম বাড়ে না কমে? জোরে বলো, মানুষের দাম কমে না বাড়ে? বাড়ে। আর ওই সেম জুতা যদি পা থেকে উঠে মাথার উপরে পড়ে, তাহলে ওই মানুষটার দাম বাড়ে না, বরং মানুষটার দাম অনেক অনেক গুণ কমে যায়। দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। নিজে খোদা দাবি করে নমরুদ করল গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জুতার বাড়ি, খাইল রে জুতার বাড়ি। ঠিক কিনা? নিজে খোদা দাবি করে নমরুদ করল গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইল রে জুতার বাড়ি, খাইল রে জুতার বাড়ি। এটা হলো আল্লাহর সাথে, এটা হলো মালিকের সাথে বেয়াদবির পরিণাম। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। দু একজন চিন্তা করতেছে, হুজুর আল্লাহর শক্তি আর আগের মতো নাই? আছে? জোরে কোন। আল্লাহ পাক যেমন আগেও ছিলেন এখনো তেমন আছেন। আদি অনাদি অনন্তকাল পর্যন্ত ইলা ইয়াউমিল হিসাব মালিক একই অবস্থায় থাকবেন। আমার আল্লাহ যে নমরুদকে 1000 বছর আগে জুতার বাড়ি দিয়ে সাইজ করতে পারে, ওই আল্লাহ 2000 সালে জর্জ ডাব্লিউ বুশকে জুতার বাড়ি দিয়ে সাইজ করতে পারে। মনে আছে আপনাদের? যুদ্ধে যুদ্ধে তসনস দেশটা পরিস্থিতি বিপাকে, হঠাৎ করে মারলো জুতা বুশের গায়ে ইরাকে। এটা হলো বুশের লাগি, এটা হলো বুশের লাগি, সর্বশেষ বিদায়ী সম্মান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। পায়ে জুতা পরলে সম্মান, গায়ে পরলে অপমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন বলি আমি। ও ভাই, মনিটরের আওয়াজটা একটু বাড়াও, অবস্থা তো খারাপ। মুসলমান ভাইরা আমার,
যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা, আমি আজকে আপনাদের সামনে কোরআনের শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাহফিলে আমাদেরকে কোরআনের গুরুত্ব বোঝার দরকার আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, এর আগে আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নেই, মাহফিল কয়টা পর্যন্ত চললে ভালো হয় আপনারা বলেন? আপনারা যা বলবেন ওই পর্যন্ত মাহফিল হবে। আসুন আজকে আমরা কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু আলোচনা করব এবং আমাদের কর্তব্য কি এ ব্যাপারে কিছু আমরা নসিহত নিয়ে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। এক নম্বর কথা, আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিতাব নাজিল করেছেন, বলেন তো পূর্ববর্তী যত পয়গম্বর, রাসূল, আম্বিয়া কেরাম যারা দুনিয়াতে আগমন করেছেন তাদের কিতাবের সংখ্যা ছিল কত বলেন তো? ওরে যুবক, নেইমারের কথা তো খুব ভালো জানো, মেসি, রোনাল্ডো, এরপরে আরো কারা কারা আছে এদের খবর তো জানো, কিন্তু আসমানি কিতাব কয়টা এটা তোমরা জানো না। শোনো, 200, হ্যাঁ কয়শো? 104 খানা। তা আমি এতদিন কি পড়লাম? 204 খানা কিতাব। সুবহানাল্লাহ পড়ো। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 1.5 লক্ষ নবীকে দুনিয়ার বুকে আগমন করেছেন। মতান্তরে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে। দুনিয়াতে যত রাসূল এসেছেন, দুনিয়াতে যত পয়গম্বর, সমস্ত রাসূলদেরকে আল্লাহ তাআলা হয়তো কিতাব না হলে সহিফা দান করেছেন। এই অগণিত একের অধিক কিতাবের ভিতরে 4টি কিতাব হলো বড় বড় আসমানি কিতাব। কয়টি? জোরে বলেন কয়টি? 1 নম্বর তাওরাত, 2 নম্বর জাবুর, 3 নম্বর ইনজিল, সর্বশেষ হলো কোরআন। আমার আল্লাহ বলেন, ওয়া আতাইনা দাউদ জাবুরা। দাউদ আলাইহিস সালামকে জাবুর দান করা হয়েছে, মুসা আলাইহিস সালামকে তাওরাত দান করা হয়েছে, আর ইব্রাহিম হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল দান করা হয়েছে। আর আমার আপনার নবী সর্বশেষ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দান করা হলো, এই কিতাবের নাম হলো কোরআন। কি নাম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমাদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে যে কোরআন দেওয়া হয়েছে ওই কোরআন হলো সমস্ত আসমানি গ্রন্থের ভিতরে শ্রেষ্ঠতম কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহান مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। رب العالمين বলেন, আহসানাল কিতাব, যতগুলো কিতাব আমি আল্লাহ জমিনের উপরে পয়গম্বরদেরকে দান করেছি, সমস্ত কিতাবের ভেতরে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কারণ আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী হলো শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবীও যেমন শেষ নবী, নবীও যেমন শ্রেষ্ঠ নবী, কিতাবও তেমন শ্রেষ্ঠ কিতাব। সুফিয়ানে কেরাম বলেন, পূর্ববর্তী যত কিতাবের ভেতরে যা কিছু নাজিল করা হয়েছে সমস্ত কিতাবের সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে দান করেছে।
কোরআনুল কারীমের ভিতরে যা কিছু আছে সব কিছু সূরাতুল ফাতিহার ভিতরে দান করা হয়েছে। আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহার ভিতরে যা কিছু নাজিল করা হয়েছে, সুফিয়ানে কেরাম বলেন সব কিছুর সার নির্যাস বিসমিল্লাহির রহমানির রহিমের ভেতরে আছে। আর কেউ কেউ বলেন যে পুরা কোরআন শরীফের যে সার নির্যাস বিসমিল্লাহর বায়ের নুক্তার ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন। বান নিচে কয় নুক্তা? 2 নুক্তা। বান নিচে কয় নুক্তা? 1। আল্লাহ কয়জন? আরে জোরে বলেন না, আল্লাহ কয়জন? এজন্য উলামায়ে কেরাম বলেন যেহেতু কোরআন হলো আল্লাহ তাআলার তাওহীদের উপরে একটা মেসেজ, আর পরিপূর্ণ কোরআনুল কারীমের মূল ভাষ্য হলো আল্লাহ এক, আর বিসমিল্লাহর বায়ের নিচে নুক্তাও এক। সুতরাং বিসমিল্লাহর বায়ের ভেতরে পুরা 30 পারা কোরআনুল কারীমের সার নির্যাস রয়েছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার ভিতরে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আজকে আমি তোমাদের ধর্ম, তোমাদের ইসলামকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর ও বান্দা আমার নিয়ামত কোরআনকে তোমাদের জন্যও পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান, মুসলমানের জীবন, মুসলমানের ব্যক্তিগত সমাজ, মুসলমানের পারিবারিক সমাজ, মুসলমানের রাষ্ট্রীয় সমাজ, সামাজিক সমাজ, মুসলমানের আন্তর্জাতিক অঙ্গন, জাতীয় থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে কোরআনুল কারীম যদি থাকে তাহলে অন্য কিছু ধার করার দরকার আছে? জোরে বলেন। আমার কোরআনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং যারা বলে যে কোরআনুল কারীমকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদকে যারা তাদের জীবনে প্রয়োজন মনে করে, বুঝতে হবে কোরআনের উপরে তাদের ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি সব বলেন, কিন্তু যদি আপনি বলেন যে কোরআন সব জায়গায় চলে না, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ বলছেন আমি পরিপূর্ণ করে দিলাম, আর আপনি বলছেন কোরআন পরিপূর্ণ না, তাহলে কথা কারটা সত্য, আপনারটা না আল্লাহরটা? জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বর কোরআনের শ্রেষ্ঠত্ব হলো পৃথিবীতে যত কিতাব আছে, পৃথিবীতে যত পুস্তক আছে, বই আছে, দেখবেন রাইটার যারা, লেখক যারা, তারা কিতাব লেখার পর ভূমিকার ভিতরে তারা একটা কথা বলে, ভূমিকার ভিতরে তারা একটা কথা লিখে বলে আপনারা এই কিতাব পাঠ কানে যদি কোন রকম ত্রুটি কিতাবের মধ্যে যদি পান, বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পান, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে পরিমার্জন পরিবর্তন করে ত্রুটি মুক্ত করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, এমন একটি কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম যে কিতাবের ভেতরে সন্দেহের কোনো অবকাশ নাই, মিথ্যা তো দূরের কথা, বানোয়াট তো দূরের কথা। লা রাইবা ফি, লা নফি জিন্স আল্লাহ ব্যবহার করেছেন, তার অর্থ হলো সন্দেহের বিন্দু পরিমাণ কোনো অবকাশ নাই। আমার কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে নাকি? কথা কয় না। কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? ও মুসলমান, আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনুল কারীমের ভেতরে দুনিয়ার যারা কোরআন অবমাননাকারী, কোরআনের শ্রদ্ধান্বেষণ অন্বেষণকারী, তাদেরকে আমার আল্লাহ বারবার চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন, যদি তোমরা মনে করো কোরআনের ভেতরে কোন রকম ভুল আছে, তাহলে ভুল তোমরা বাহির করো। আল্লাহু আকবার। কেউ পারে নাই, বরং যারা কোরআনের ভুল ধরতে এসেছে
কোরআন পড়ে পড়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুকাইলি পৃথিবীর একজন জ্যোতিষ বিজ্ঞানী, তিনি কোরআনের ভুল ধরতে আসছিলেন 90-এর দশকে। তিনি কোরআনের ভুল ধরার জন্য আসছিলেন, কিন্তু কোরআনের ভুল ধরবে তো দূরের কথা, নিজের ভুল শুধরায় কুল পায় না। আল্লাহু আকবার বলেন। শেষে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ প্রথম চ্যালেঞ্জ করলেন, কুল ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহি হুয়া আহদা মিনহুমা আত্তাবি'হু ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, দুনিয়ার কোরআন বিদ্বেষী যারা, কোরআনের শত্রু যারা, তাদেরকে আপনি জানিয়ে দেন, ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ। তোমাদের যদি আমি মুহাম্মাদের ব্যাপারে কোনো সন্দেহ হয়, যদি মনে হয় আমি মুহাম্মদ নিজের থেকে বানায়া কোরআন তোমাদের সামনে পেশ করেছি, যদি তোমাদের কোনো রকম কোনো সন্দেহ হয়, তাহলে নবী আপনি তাদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর কাছ থেকে অন্য কোনো কিতাব তারা নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এমন একটা কিতাব যেন তারা নিয়ে আসে, হুয়া আহদাক, এই দুই কিতাবের ভেতরে যেন কোরআন থেকে ওই কিতাবটা অধিক সুন্দর হয়, অধিক প্রাপ্ত হয়। যদি তারা আনতে পারে তাহলে নবী আপনি মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হবে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে ১৫০০ বছর আগে। কয় হাজার? যুবক ভাইরা বোঝার চেষ্টা করবেন, কোরআনকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে ১৫০০ বছর আগে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে নবী, কোরআন বিদ্বেষী যারা, তারা যদি পারে আমি আল্লাহর কাছ থেকে কোরআনের মতো একটা কিতাব বানিয়ে এনে তারা দেখা পেরেছে? জোরে বলেন, পারছে? আচ্ছা, কোরআন তো 30 পারা, অনেক বড়। তো আল্লাহ পাক দ্বিতীয় স্টেপে গিয়ে বলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলি। সব বাদ, ওরা তো পুরা কোরআন এটা তারা তোমার সামনে এনে দেখাতে পারবে না। তুমি তাদেরকে বলো তারা যেন কোরআনের 10টা ছোট আয়াত সমতুল্য একটা কিতাব বানিয়ে দেখা। পেরেছে? জোরে বলেন, পারছে? এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ পাক বলেন, নবী আমার, তাদেরকে আপনি জানিয়ে দেন, যদি তারা সন্দেহ করে, আমার কোরআনের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করে, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি। সববাদ কোরআনুল কারীমের সব থেকে যেই ছোট সূরা, বলেন তো সেই সূরার নাম কি? জোরে বলেন। সব থেকে ছোট সূরা কি বলেন না আপনারা? সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি। কোরআনের সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার, তাদেরকে আপনি বানিয়ে দেখাতে বলেন। ও মুসলমান, কেউ পারে নাই, চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। বিশ্বাস করেন, আল্লাহর নবীর জামানায় নবীর দুশমন ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব, বড় বড় দুশমন থাকা সত্ত্বেও তারা তো আরবি ভাষাভাষী। আমাদের ভাষা কি আরবি না বাংলা? জোরে বলেন। আমাদের ভাষা হলো বাংলা। আমরা তো আরবি পারি না, আরবি লিখতেও বুঝি না। কিন্তু আল্লাহর নবীর জামানায় যারা আরবি ভাষাভাষী ছিল, শুধু তারা আরবি ভাষাভাষীর লোক ছিল না, ইমরাউল কায়েস, মুতানাব্বির মতো জগৎ বিখ্যাত বড় বড় কবি, সাহিত্যিক, পণ্ডিত থাকা সত্ত্বেও আল্লাহর কোরআনের এই চ্যালেঞ্জকে তারা গ্রহণ করতে পারে নাই। কোরআনুল কারীমের সূরাতুল কাউসারের মতো একটি সূরাও তারা বানায় দেখাতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, তাহলে বোঝা গেল যে আল্লাহর কোরআন সত্য। যদি সত্য না হতো তাহলে দুনিয়ার মানুষ পারত। যেহেতু তারা ফেল, একেবারে ইন টোটাল, ফুল ইন ফাইনাল তারা ফেল, সুতরাং বোঝা গেল কোরআন সত্য, তাতে কোনো সন্দেহ আছে?
হ্যাঁ মুসলমান, কিতাবের মধ্যে একটা মজার ঘটনা আছে, বলবো আপনাদেরকে, শুনবেন আপনারা, খেয়াল করেন, কেউ কথা বললেন না ভাই, খুব কষ্ট হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা নন স্টপ কথা বলা খুব কষ্টের ব্যাপার। তারপরেও শ্রোতাদের মন জোগায়া বিভিন্নভাবে বিভিন্ন কায়দা করে আপনাদেরকে ওয়াজ শোনাবো। এরপরেও যদি আপনারা কথা বলেন, আসলে কষ্ট রাখার কোনো জায়গা নাই। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন মুসলমানের সন্তান, প্রিয় ভাইয়ের আমার। মক্কায় কাবা ঘর যেখানে আছে, ওই জায়গায় একটা স্থান আছে, মৌজা আছে। এই জায়গার নাম হলো সাবএ মুআল্লাকা। একটু বলেন তো সেই জায়গার নাম কি? সাবএ মুআল্লাকা। যুবকরা সবাই বলেন জায়গার নাম কি? সাবএ মুআল্লাকা। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা ব্রেনিয়ানাস। তো এই সাবএ মুআল্লাকা, ওইখানে কবিতা ঝুলানো হতো। কি কবিতা? প্রতি বছর মক্কার 2টি বাজার ছিল, উক্কাজ এবং উসাইরা। কয়টা বাজার? 2টা। আমাদের দেশে এরকম নাম করা বাজার আছে না? কথা কয় না। বিভিন্ন নাম করা বাজার আছে। এই আপনাদের এই জায়গায় ফলতিতে বাজার আছে, কথা কয় না। মাছের বাজার আছে। আমি চিনি কেন, আমি সারা বাংলাদেশে ঘুরি, টেকনাফ থেকে তেতুলি আল্লাহ আমারে ঘোরায়। আমার উস্তাদ ছিলেন মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি, ইসলামী সঙ্গীত জগতের কিংবদন্তি। প্রিয় ভাইয়ের আমার, মনে করেন এরকম মক্কা শরীফে 2টা বাজার আছে, উক্কাজ এবং উসাইরা। এই 2টা বাজারে প্রতি বছর মেলা বসত। আর এই মেলায় মক্কার যে সমস্ত আরবি ভাষাভাষী বড় বড় পণ্ডিত যারা, কবি যারা, তারা এখানে সমবেত হতো। এখানে এসে তারা কবিতার প্রতিযোগিতা করত। কিসের প্রতিযোগিতা? আরে আমাকে দেশে বিভিন্ন প্রতিযোগিতা আছে না, ক্লোজআপ, কাছে আসার গল্প, এরপর আরো কত কিছু আছে না। যুবক যুবতীদেরকে বেলাল্লা বেহাফোনা জাহান্নামে নাস্তা করে নিক্ষিপ্ত করার জন্য কত রকম কত ঢঙের প্রতিযোগিতা আছে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তো ওখানে প্রতিযোগিতা হতো আরবি ভাষার উপর। তো যেই বছর যার কবিতা সব থেকে সুন্দর হতো, মান মর্যাদা সম্পূর্ণ হতো, সাহিত্য শৈলীপূর্ণ হতো, তার কবিতাকে ওই কাবা শরীফের পাশে ওই সাবে মুআল্লাকে ঝুলাইয়া দেওয়া হতো। এবং পরবর্তী বছর আসার আগ পর্যন্ত ওই কবিতা ঝুলতে থাকতো, চিরকুট ঝুলতে থাকতো। পরবর্তী বছর যদি কেউ ওই কবিতার থেকে সুন্দর কবিতা বানাতে পারতো, তাহলে ওইটা ফেলে নতুন কবিতা ওখানে টাঙানো হতো। আমার কথা কি বুঝছেন আপনারা? খেয়াল করেন, সূরাতুল কাউসার যখন নাজিল হলো, একটু আমার সাথে পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল কাউসার যখন নাযিল হয়ে গেল, একজন সাহাবী সূরাতুল কাউসারটা সুন্দর করে চামড়ার কাগজের উপরে লিখে ওই সাবে মুআল্লাকার ভিতরে টানায়া দিলেন। মানুষেরা আসে আর দেখে, বলে এত সুন্দর কবিতা জীবনে কোনোদিন আমরা দেখি নাই। আল্লাহু আকবার। দেখেন তো একটু মিলান, আল্লাহ পাক কত সুন্দর করে সূরাতুল কাউসার নাজিল করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষে র আছে না নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, র আছে না নাই? ইন্না শানিআকা হুয়াল আবতার, র আছে না নাই? কত সুন্দর চমৎকার। এই সূরাটা যখন টাঙায়া দেওয়া হলো, সাহাবী টানায়া চুপচাপ বসে বসে খালি দেখে। আর মক্কার কবিরা আসে, চেষ্টা করে সূরাতুল কাউসারের মতো একটা সূরা যতক্ষণ পর্যন্ত তারা না তৈরি করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সূরা কাউসার সরাতে পারবে না। অনেক চেষ্টা করেছে। প্রথম বছর মক্কার সমস্ত কবিরা উক্কাজ এবং উসাইরার বাজারের ভেতরে জমা হইয়া তারা হাজারো চেষ্টা করে সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানাতে পারে নাই। প্রথম বছর ফেল। দ্বিতীয় বছর আসার পর তারা আবার চেষ্টা করে, কিন্তু পারে নাই, ফেল। তৃতীয় বছর যখন আবার আসলো, তৃতীয় বছর যখন আবার সময়
একেবারে প্রাণপণ চেষ্টা করার পরে যখন তারা বিফল হয়ে গেল, তৃতীয় বছর তারা ওই সূরাতুল কাউসার ৩ আয়াতের নিচে চতুর্থ একটি আয়াত তারা সংযোজন করে দিল, ইন্না হাযা লাইসা বিকালামিল বাশার, এটা নিশ্চয়ই কোনো মানুষের কথা নয়, এটা আসমানওয়ালা আল্লাহর কোরআনের বাণী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান, কোরআনের মুজিজা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কোরআনের মুজিজা আছে না নাই? এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানব, মানবী সভ্যতা, তোমরা তো কোরআনের ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানাতে পারো নাই। রব্বুল আলামিন বলেন, কুল, নবী আপনি জানিয়ে দেন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাগীরা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি দুনিয়ার সমস্ত মানব, শুধু নয়, দুনিয়ার সমস্ত মানুষ আর জিন জাতি যারা, তারা যদি একতাবদ্ধ হয়ে আপ্রাণ চেষ্টা করে, আমি আল্লাহর সূরাতুল কাউসারের মতো একটা সূরা তারা বানাবে। লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, একে অপরকে তারা সহযোগিতা করবে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যহিরা, আমার আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করবে, একে অপরের সহযোগিতা করবে, মাগার কোরআনুল কারীমের সূরাতুল কাউসারের মতো একটি সূরা তারা তৈরি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত অমূল্য রত্ন! আল্লাহ তাআলা সর্বশেষ দুনিয়ার মানুষদেরকে একটা চ্যালেঞ্জ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার সমস্ত কোরআন বিদ্বেষী যারা, আমার বিরুদ্ধাচরণকারী যারা, নাফরমান যারা, শোনো, তোমরা শুনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। মুসলমান, যুগে যুগে ইসলাম বিদ্বেষী যারা, তারা কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ভয়াবহ ষড়যন্ত্র করেছে। মুসলমান ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা, দিলের কান লাগায় শোনো, 200 বছর আগে আমাদের দেশে ইংরেজ বেদিয়ারা এসেছিল, আমাদের ঘাড়ের উপরে গোলামের জিনজির তারা পরায়া দিয়েছিল। মনে আছে আপনাদের? ইতিহাস মনে রাখতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তারা মুসলমানদের গলার ভেতরে পরাধীনতার শৃঙ্খল দিয়ে তারা বন্দী করে রেখেছিল। তারা যখন ইসলামকে কোনোভাবে মেটাতে পারে নাই, মসজিদকে তারা বন্ধ করে দিয়েছে। ভারতবর্ষের ভিতরে 80,000 মাদ্রাসার ভিতরে তারা তালা আবদ্ধ করে দিয়েছিল। 80,000 মাদ্রাসা বন্ধ হয়ে গেল, কিন্তু তারপরেও কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে না। মুসলমান, বাংলাদেশের একজন কোরআনের পাখি ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। আমি ভান্ডারিয়াতে যাই, বাংলাদেশের সব থেকে বেশি তাফসির হয় সাঈদী সাহেবের এলাকা ভান্ডারিয়ায়। গত কিছুদিন আগে আমি গেছি। দেখেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে তাকে জীবন দিতে হয়েছে। আমি ব্যক্তি সাঈদীর কথা বলছি, কোন রাজনৈতিক আদর্শ আর দল মতের কথা আমি বলতে এখানে আসি নাই। আমি শুধু একটা ফর এক্সাম্পল, দেখেন, এক আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে, ফলশ্রুতিতে বাংলার ঘরে ঘরে লাখো লাখো সাঈদীর জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান, ভালোবাসা কারে কয়? আজকে আপনারা ঢাকায় দেখেছেন উসমান হাদির জানাজা লক্ষ লক্ষ তাওহীদি জনতা আজকে শামিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা কারে কয়? ভালোবাসা দেখছেন কি আপনারা? ভালোবাসা ক্ষমতা দোহাই দিয়ে ভালোবাসা জোর করে আদায় করা যায় না, ভালোবাসা দিল থেকে নিতে হয়। কথা বলেন না কেন? ভালোবাসা জোর করে আদায় করা
ধরে বান্ধে পীড়িত হয় না। বাংলা একটা কথা আছে, ভালোবাসা দিল থেকে নিতে হয়, ভালোবাসা দিল থেকে আসে। প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। গত বছর প্রচন্ড শীত পড়েছিল, আপনাদের মনে আছে কিনা। আমি একেবারে এই মাঝামাঝি সময় ভান্ডারিয়াতে 7 দিন ব্যাপী 82তম তাফসিরুল কোরআন মাহফিল। কততম? আরে জোরে বলেন না, কততম? 82তম তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের শেষ অধিবেশনে আমাকে মেহমান হিসেবে ইনভাইট করা হয়েছে। আমি সেখানে গেলাম। মাহফিল শেষ করে তখন বাজে প্রায় 2:30 থেকে 3টা বাজে, প্রচন্ড শীত। আমি আমার গাড়িটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশনের ওখানে রেখে আমি মনে করলাম যে আল্লাহর বান্দা, যেহেতু উনি কোরআনের কথা বলতেন, উনি ভিন্ন ধর্মের ভিন্ন মতাদর্শের হতে পারে, কিন্তু আমি ব্যক্তি দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসি, এটা আমার স্বাধীনতা। তো আমি ওনার কবরের সামনে গেলাম। যাওয়ার পরে দেখলাম একজন যুবক, মুখে কোনো দাড়ি নাই, প্যান্ট শার্টটাই পরা, অথর থানায় কাঁদতেছে, বিশ্বাস করেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কোত্থেকে আসছেন? বলে, হুজুর আমি টেকনাফ থেকে আসছি। মুসলমান ভাইয়েরা আমার, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, আল্লাহর বান্দা গোলাপ। আমি তাকে প্রশ্ন করলাম, কান্দো কেন এত? তুমি কি তার দলের কর্মী? না না, আমি তার দলের কর্মী না, জীবনে কোনোদিন আমি তার দলের কর্মী ছিলাম না, কিন্তু কোরআনের কথা বলার কারণে তাকে আমি বড় মহব্বত করতাম, ভালোবাসতাম। আমার জীবনের একটা আশা ছিল, কোরআনের পাখির হাতে হাতটা রেখে তার হাতের ভেতরে চুমা খাবো, তার কাছ থেকে দোয়া নিব, কিন্তু আমার জীবনে সেই সুযোগ আর কোনোদিন আসে নাই। আমি সেই টেকনাফ থেকে এসেছি। আজকে আমি নিয়ত করেছি, আল্লাহর কোরআনের পাখির কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বুকটা ভাসাইয়া আল্লাহর কোরআনের পাখির জন্য একটু দোয়া করে যাব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান, কোরআন এমন একটি মহা দৌলত, মহা মুজিজা। পূর্ববর্তী সমস্ত পয়গম্বরদের কিতাব একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাওরাত নিশ্চিহ্ন হয়ে গেছে, তাওরাতকে অপারেশন করে কাটাছেঁড়া করে তালমুদ বানানো হয়েছে। ইনজিল একেবারে নিঃশেষ হয়ে গেছে, আসল ইনজিল এখন খুঁজে পাওয়া যাবে না। ইনজিলকে কাটাছেঁড়া করে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বানানো হয়েছে। জাবুর তো দুনিয়ায় কোনো অস্তিত্ব নাই। আমার আল্লাহ বলেন, যতদিন পর্যন্ত সূর্য থাকবে, চন্দ্র থাকবে, নদীর জোয়ার ভাটা হবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ এই কোরআনকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। কারণ আমার কোরআনকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 80,000 মাদ্রাসা বন্ধ করে দিছে। প্রিয় ভাইয়ের আমার, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পরেও তারা কোরআনের আওয়াজকে থামাতে। প্রিয় ভাইয়ের আমার, বিখ্যাত একজন ঐতিহাসিক, তার নাম হলো A.K. হিট্রি। তিনি বলেন যে একদিনে ভারত উপমহাদেশে 70,000 আলেমদেরকে হত্যা করা হয়েছে। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 70,000 আলেমদেরকে হত্যা করা হয়েছে। 80,000 মাদ্রাসাকে তালাবদ্ধ করা হয়েছে। আর কোরআনের যত কপি ছিল সমস্ত কপিকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমান ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করেন। ইতিহাস থেকে বলছি, নিজের পক্ষ থেকে একটা কথাও বানায় বলছি না। কোরআনুল কারীমের যত কপি ছিল লাইব্রেরির ভিতরে সমস্ত কপি জ্বালায়া পোড়ায়া দেওয়া হলো। একজন গোয়েন্দাকে পাঠায়া দেওয়া হলো, তুমি নীরবে নিভৃতে পথে প্রান্তরে অজপড়া গায়ে খুঁজে দেখো, কোরআনকে পড়ার মতো কোনো মানুষ আছে নাকি? আমরা তো কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত রকম ষড়যন্ত্র, যত রকম স্কিম সব আমরা বাস্তবায়ন করেছি। এবার খুঁজে দেখো আমাদের মিশন কি বাস্তবায়ন হয়েছে নাকি আরো কিছু করা লাগবে। একজন গোয়েন্দা ওই ভারতের মুর্শিদাবাদের একেবারে নিভৃত পল্লীর ভেতরে, গত বছর আমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে মাহফিল করেছি, একেবারে পদ্মার পারে এপারে রাজশাহী, ওপারে মুর্শিদাবাদ, আমার সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদ। ওই মুর্শিদাবাদের ভেতরে ইংরেজ গোয়েন্দা রাতের অন্ধকারে নীরবে নিভৃতে মেঠো পথের ভেতরে হাঁটতেছে। রাত যত গভীর হয়, রাত যত গভীর হয়,
চতুর্দিকে নীরবতার চাদরে ঢাকা। হঠাৎ করে কোন জায়গা থেকে যেন গুনগুন গুনগুন করে কি যেন সুরে সুরে আওয়াজ আসে, আল্লাহু আকবার। গোয়েন্দা আস্তে আস্তে করে আওয়াজকে ফলো করে ওই দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখলো ছোট্ট একটা কুড়ে ঘর। ওই ঘরের ভেতর থেকে সুমধুর কণ্ঠে কে যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করে। এত চমৎকার কণ্ঠ, গোয়েন্দা যদিও বেধর্মী, এত সুন্দর মনোমুগ্ধকর কণ্ঠ জীবনে কোনোদিন শোনে নাই। আল্লাহর বান্দা দরজায় আঘাত করলো, দরজাটা খুলে গেল। দরজার ভেতর থেকে বিশ্বাস করে একজন ছোট্ট বালক 10 থেকে 11 বছরের বের হয়ে আসলো। আল্লাহু আকবার বলে। ও মুসলমান, কেমনে কোরআনকে তারা নিশ্চিহ্ন করবে? এই যে আমার বাংলাদেশে গত নভেম্বরে হুফাজুল কোরআন ফাউন্ডেশন পুরা বাংলাদেশের যত হাফেজ আছে সমস্ত হাফেজদের একটা প্রতিযোগিতা হয়েছে। আমি খুলনা মহানগরের দায়িত্বে আছি। এই প্রতিযোগিতা যখন বাস্তবায়ন হলো, এই প্রতিযোগিতা আমি বিচারকের দায়িত্ব পালন করেছি। বিচারকগিরি করতে গিয়ে আমি দেখলাম ছোট্ট একটা আল্লাহর বান্দা, মাত্র 8 বছর বয়স, পুরা 30 পারা কোরআনুল কারীমের হাফেজ, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বৈঠকে শোনায় দিতে পারবে। আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে প্রশ্ন করি, পৃথিবীর এমন কোন ধর্ম আছে নাকি পৃথিবীতে বাইবেলের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে নাকি? জোরে বলো। গীতার একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে নাকি? বলো। পৃথিবীর এমন কোন ধর্ম গ্রহণ তো নাই। প্রায় 350-র মতো ধর্ম পৃথিবীতে আছে, কিন্তু কোন ধর্ম গ্রন্থের একজন হাফেজ মুখস্থকারী খুঁজে পাওয়া যাবে না। আর আমার আল্লাহ বলেন, যতদিন পর্যন্ত কিয়ামত থাকবে ততদিন পর্যন্ত লক্ষ লক্ষ কোরআনের হাফেজ জীবন্ত কোরআনকে তারা সিনার মধ্যে যতনে রাখবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লিবিয়াতে গত কয়েক বছর জরিপ করা হয়েছে। লিবিয়াতে 3 জন ব্যক্তি, শতকরা 3 জন ব্যক্তির ভিতরে একজন কোরআনের হাফেজ। আর আমার বাংলাদেশে গত বছর জরিপ করা হয়েছে, প্রায় 25 লক্ষ কোরআনের হাফেজ আমার বাংলাদেশে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন। গোয়েন্দা বলতেছে, ভাই তুমি কি পড়তেছিলে এত চমৎকার মনোমুগ্ধকর সুরে, আমাকে বলো। আল্লাহর বান্দা ছোট্ট বালক বলতেছে, আমি তো দুনিয়ার অন্য কিছু পড়ছিলাম না, আমি আমার মালিকের কালাম, এই কালাম তেলাওয়াত করছিলাম। বলেন না আল্লাহু আকবার। এবার গোয়েন্দা বলতেছে, তুমি কতটুকু কোরআন পারো? তুমি কি 1 পারা পারো? বলে না। কয় পারা? বলে, ও আমার ভাই, তোমাকে আমি চিনি না, তোমার কোনো পরিচয় আমার নাই। তুমি এখানে বসো, কোরআন শরীফ খোলো, আমি কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ বলে তোমার সামনে তেলাওয়াত শুরু করব। পড়তে থাকবো, পড়তে থাকবো, পড়তে থাকবো, আর নাস পড়ে তারপরে আমি তোমার কাছ থেকে উঠবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গোয়েন্দা অজান্তে চোখের পানি দরদর করে বের হয়ে গেল। হেডকোয়ার্টারে গিয়ে গোয়েন্দা জানালো, ও আমার অফিসারেরা শোনো, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা যাবে না। কারণ হলো, কোরআনের কপি যদিও লাইব্রেরি থেকে জ্বালায়া দেওয়া সম্ভব, কিন্তু মানুষের অন্তর থেকে, হাফেজে কোরআনের অন্তর থেকে কোরআন নিশ্চিহ্ন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এইটুকু কি গাওয়া যাবে না যুবক ভাইরা? মহব্বতের সাথে আল্লাহর কোরআনের মহব্বতে গাওয়া যাবে না? সবাই একসাথে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়
ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে ধ্বংস আগুনের তেজ? দেখো বিশ্ব জুড়ে আছে লক্ষ কোটি কোরআনের হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে দিন ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন কি কোনোদিন হারাবে? জোরে বলেন, জোরে বলেন, হারাবে? মুসলমান, কোরআন যতদিন আছে মুসলমানের মাথা উঁচু থাকবে। আর কোরআনকে যখন মুসলমান পদদলিত করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে, তখন মুসলমানদেরকে ফুটবল বানিয়ে বেধর্মীরা খেলবে। এজন্য কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় সকলে মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। কোরআন মোদের আশার আলো, কোরআন মোদের ভাষা, কোরআন মোদের চলার পথেও কোরআন ভালোবাসা, মেনে নিলে তা খুশি রাসূলে খোদা, শান্তি আসে দো জাহানে। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় সকলে মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে এই পতাকা তলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেন, বলে আমিন। ভাই, আমরা আজকে কোরআনের মাহফিলে আসছি, কথা বলেন ঠিক না? আজকে আমরা একটা মাদ্রাসার মাহফিলে আসছি, যেই মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? জোরে বলেন ভাইরা, কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। আমরা স্বীকার করেছি আমরা সবাই মুসলমান, আমরা আল্লাহর গোলাম, নবীজির উম্মত, আমরা কোরআনের সাথে আছি, এবং যতদিন পর্যন্ত আমাদের শরীরে শেষ বিন্দু কণা রক্ত থাকবে, শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ভাই